তো তামিম ইকবালকে ভারতের দালাল বলায় বাংলাদেশের যে সকল ক্রিকেটারদের আতে আঘাত লাগছে, যারা একবারে সংবাদ সম্মেলন করে উড়ায় ফেলছে, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি। আজ 12 জানুয়ারি 2026 আইসিসি নিরাপত্তা দলের একটি চিঠি এসেছে বাংলাদেশে। আইসিসি নিরাপত্তা দলের চিঠিতে তিনটি বিষয় উল্লেখ আছে, যেগুলো ঘটলে বাংলাদেশ টিমের জন্য নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। এক নাম্বার শর্ত হচ্ছে, মুস্তাফিজুর রহমানকে দলে নিলে নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। অর্থাৎ আসন্ন 2026 সালের যেই টি-20 বিশ্বকাপ, সেখানে মুস্তাফিজুর রহমানকে নেওয়া যাবে না। দুই নাম্বার হচ্ছে, বাংলাদেশের সমর্থকরা বাংলাদেশের জাতীয় জার্সি পরে যদি সেখানে ঘোরাঘুরি করে, অর্থাৎ টি-20 বিশ্বকাপ পরিচালিত হলে সেখানে বাংলাদেশ থেকে সমর্থকরা যাবে, খুব স্বাভাবিক বিষয়। কিন্তু তারা যদি বাংলাদেশের জার্সি পরে স্বাভাবিক চলাফেরা করে, তাহলে তাদের উপর আঘাত আসতে পারে। বাংলাদেশের সমর্থকরা বাংলাদেশের জার্সি পরে সেখানে ঘোরাঘুরি করতে পারবে না। আর তিন নাম্বার কারণ হচ্ছে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন। বাংলাদেশের সংসদ নির্বাচন খুব শীঘ্রই হতে যাচ্ছে, আর এটার দিন যতই আগাচ্ছে, নিরাপত্তা পরিস্থিতি আরো জটিল হতে যাচ্ছে। আচ্ছা, আমাদের দেশের জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে তোমাদের দেশে কেন নিরাপত্তা ঝুঁকি বাড়বে? তামিম ইকবালকে ভারতের দালাল বলায় বাংলাদেশ ক্রিকেটারদের একবারে আহাতে আঘাত লেগে গেছে, সম্মানহানি হয়ে গেছে। এখন যে মুস্তাফিজুর রহমানকে টি-20-তে নেওয়া যাবে না, আবার বাংলাদেশের সমর্থকরা, ক্রিকেট সমর্থকরা সেই দেশে বাংলাদেশের জাতীয় জার্সি পরিধান করে ঘোরাঘুরি করতে পারবে না। এখন এখন কি তাদের আতে আঘাত লাগছে না, নাকি সম্মানহানি হচ্ছে না? এত কিছুর পরও যদি বাংলাদেশ ক্রিকেট টিম টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ করে, তাহলে আমার মতে বাংলাদেশের যে সকল ক্রিকেট সমর্থক আছে, তারা সকলে একসাথে বাংলাদেশ ক্রিকেটকে বয়কট করা উচিত। আগে দেশের সম্মান, পরে ক্রিকেট।